আর দেখি খুব শীঘ্রই তো বলছিলাম যে একটা মড ভিডিও আসবে, পেয়ে যাবো আশা করি খুব তাড়াতাড়ি। সো হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ 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 ঠিক। তো আজকে যাচ্ছে হরিণাকুণ্ড। এখন সময় হচ্ছে 6টা 20, আর একটু পরে আজান দিবে। তো ভিউটা সেরকম থাকবে না। যাব নাজিম ওর দুলো ভাইয়ের ওখানে যাবে, ওই জন্য আর কি যাচ্ছি। যে থাকবো না থাকার কথা বলছে। আর এটা হচ্ছে ঝিনেদা পিটিআই নাকি বলে, এসটিএল, হ্যাঁ, হেলথ অ্যান্ড টেকনোলজি কি যেন। তো সামনে নতুন একটা জায়গা করছে চারাতলার বাজারে, জায়গাটা তোমাদের দেখাবো। আর এদিক থেকে যাই, দেখানোর তো এমনিও কিছু নাই। এটা হাউজের রোড, এটা ভিতর দিয়ে যাইতে পারতাম, ভিতর দিয়ে যাই নাই। আর সামনে একটা ব্রিজ হচ্ছে, ব্রিজের কাজ কাম তো চলছে, সেটা তো দেখছোই সবাই। এই আর কি, কম বেশি কোনো ইয়ে নাই। ঈদ মোবারক, এখনো ঈদ মোবারক লেখা রয়েছে। আজকে দেখলাম মজির আলী মাঠে নাইট ক্রিকেট মনে হয় উপস্থাপন হবে, নাইট ক্রিকেট। তো দেখি যদি সময় হয় রানা ভাই নিয়ে যাব। আর দেখি তো তাড়াতাড়ি বেরোই আসবো, টেন্ডেন্সি এমন নিয়ে যাইতাছি। ও আমার দোস্ত গাড়ি কিনছিল, ও গাড়ি কিনে ও গাড়ি তো চালাইতে পারে নাই, যে বলছিলাম। ও আজকে আসছিল এক্সাম দিতে, সব এক্সাম দিতে গেছিলাম। আজকে আমার এক্সাম ছিল 1:30 5টা পর্যন্ত। এখন বাজে হচ্ছে 6টা 22, তার মানে বাসায় গেছি, খাওয়া দাওয়া করি নাই, বাট হলো করছি, ছোট একটা ব্রেক নিয়েছি। ব্রেক নিয়ে দেন তারপর রওনা হয়ে গেছি। আর ব্রিজটা তো সামনেই থাকার কথা, ব্রিজ তো এখনো পার হই নাই মেবি। এখানে সিঙ্গারা বেচছে, এই যে সিঙ্গারা বেচছে, সিঙ্গারা সিঙ্গারা আখের রস, ঠিক আছে। আর এই পুকুরে তো মনে হয় ফার্স্ট টাইম দেখলাম, শুকানো দেখলাম। ওই তো করবি। 2000 years later. তো এই হচ্ছে নতুন ব্রিজ, এটাকে বাড়ি ঘর সব নিচেই পড়ে গেছে। আর ব্রিজে তো এখনো কাজ চলছে, এখনো শেষ হয়নি কাজ। এইসব রং করে দেবে, সব যখন রং করে দেবে তখন একটা বসার মানে জায়গাও থাকবে। আর লাইটিং করে দিলে তো মনে করো দুপাঘাটা ব্রিজের মতন মনে করো হয়ে যাবে, সিস্টেম আর কি হয়ে যাবে। আর এই রোডে যে আঁকা বাঁকা গাড়ি, মানে বাস চলে, ঠিক আছে, একটা বাস গেলে পরে সাইডে মনে করো জায়গা নেই বললেই চলে। এই দেখো আসছে কতি সামনে বাস চলে আসছে, বাস আসলে বুঝতে পারবো। দেখো এই বাস এই রোডে চলে, জায়গা আছে, জায়গা নেই বললেই হজালে ধোঁয়া খাই চলে গেল, বিনা পয়সায় পাউডার খাওয়া গেল। হ্যাঁ, তো এটা হচ্ছে গোরস্থান, সম্ভবত 3-4টা আছে, সুন্দর করছে গোরস্থান। আর দেখি শর্ট টাইমে একটু লং ভাবছি ট্যুর দিব। আর সুইটের কাজটা তো শেষ করতে পারছি না বোর্ড মিস্ত্রির জন্য। বোর্ড মিস্ত্রি 2 দিন কাজ করে, তো 2 দিন কাজ করে না। ধরো ওখানে কাজ করতে পারলে মিনিমাম কিছু না হইলেও ধরো 9,000 টাকা সার্ভিস চার্জ চাবো, 8,000 টাকা তো দিবেই। 8,000 দিলেও যে ভাই কাজ করছে তার কিছু টাকা দিব। আর বাদ বাকি মনে করো আমার কাছে 4-5 হাজার থাকবে, এটা বলতে পারো। তো 4-5 হাজার থাকলে পরে এটা ট্যুর দেওয়া টাকা হয়ে যাবে। 2000 years later. আর এই পাশেই মনে হয় একটা প্রজেক্ট চলছে, প্রজেক্টের কাজ চলছে। এটা কি প্রজেক্ট এখনো জানি না, ওইভাবে হইলে বুঝবো। যে প্যারাসিল দেওয়া, ওই দেখো কেবল এখনো
টিনও ছাওয়া হয় নাই, টিন ছাবে আস্তে আস্তে। আর দেখি খুব শীঘ্রই, তো বলছিলাম যে একটা মড ভিডিও আসবে, পেয়ে যাবো আশা করি খুব তাড়াতাড়ি, দেরি হবে না। কম খরচের একটা মড ভিডিও, বেশি খরচ না। তো সামনে হচ্ছে চারাতলার বাজার, আর এটা হচ্ছে বাউরে কিছু স্পিড বোট আনছে। এর আগে আমরা যখন বাউরে নৌকা নিয়ে বেরোইছিলাম তখন এই স্পিড বোট ছিল না। আর এখানে কিছু মেলা কোয়ালিটি করছে তারাও, একটা ভালো পরিবেশ। আর এই তো ঝুটকি বট গাছ, ও এদের ভিতরে মনে হয় সম্ভবত এখানে কিছু ছিল, এই জন্য এইসব করছিল নাগরদোলা। আর তাছাড়াও ওই দেখো এমনি দেখা যাচ্ছে, কিন্তু জানি না স্পিড বোর্ড আছে কিছু। আস্তে আস্তে এখানে ভালো একটা পরিবেশ হয়ে যাবে। আর ওই সাইডে তো ড্রাগন বাগানে লাইট জ্বালানো হয় নাই, আমাদেরও যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওই পাশে ড্রাগন বাগান হচ্ছে। 2000 years later. তো এখন হচ্ছে সময় 8:27, হরিণাকুণ্ড বাজার। এটা হচ্ছে কি বাজার বলে, আইয়ুবউদ্দিন মোড় নাকি যেন লেখা রয়েছে, একতারা মোড়। আর এখানে এই বাস টাস থামে, হাবিজাবি দিতে আসছিলাম নাজিমের, আবার কালকে ঝিনেদাই আবার যাবানে, মানে নাজিম আছে, ওর দুলোভাই চলে যাবে বিদেশ, মানে বাইরে, তো বাইরে চলে যাবে, এই জন্য আর কি ওরে আমি একটু আগাইতে দিতে আসছিলাম। যাবে ঝিনেদারটাই গাড়ি খামাখা, নাজিম এখানে আসলো, তারপরে করছে যে একটাই দুলোভাই চলে যাবে, না গেলে হয় একদিন এখানে থাকবে, একদিনই থাকবে না। তার মানে আজকে বেরোবে, কালকে যাবে ঢাকায়, যাবে। পরশুদিন মনে হয় ফ্লাইট, সম্ভবত শনিবারে ফ্লাইট হলে মনে করো ওখানে ফ্লাইটে তুলে দিয়ে তারপরে নাজিম একবারে আসবেন। আবার বলছে যে 1010 টাকা থাকলে পরে মার্কেটে ঢোকা যায়, তো নিয়ে যাচ্ছে মনে হয় 4-5 হাজার টাকা, না হলেও তো ওখানে কিছু খরচ আছে, হিসেবে তো একটু অন্যরকম। আর এই যে হরিণাকুণ্ড যে মোড়, আমি যে ট্রেনে যাবো, যে মোড় রয়েছে, এক একটা মোড় পার করতে গেলেই মনে করো যে একটু বাইক স্লো করা লাগবেই, বাধ্যতামূলক। তো যাই হোক, ব্যাপার না, চলে যাচ্ছি। আর এটা হচ্ছে কিছু কিছু রোড আছে, মানে হরিণাকুণ্ডরই ভালোই লাগে, খারাপ না। আর আজকে এমনি মনে করো দৈনিকের ভিতর রেগুলার ভাবছি যে ডেইলি ব্লগ শুরু করবো কিনা, বা ডেইলি ব্লগ আমার দ্বারাই কমপ্লিট না। আমি যে বেরোলাম, দেখা যাচ্ছে 1 ঘন্টা আধা ঘন্টা, যেমন এখানে 6টার দিকে বেরোইছি, 6টা 7টা 8টা 9টা, তাহলে হচ্ছে 3 ঘন্টা আছে, 6টা 7টা 8টা 9টা 4 ঘন্টা। তা 4 ঘন্টা এখান থেকে বেরোলাম, বাড়ি যাইতে যাইতে 10টা 5 ঘন্টা একটা ভিডিও মনে করো আমার শ্যুট করা হয়ে যাচ্ছে। আর কি লাগে। আর হরিণাকুণ্ড রোডে এখানে তো দেখার মতন কিছুই নাই। আর আমি ভাইজার এখনো নামাই নাই, কারণ আসার সময় যে পোকা টুকা উড়ছে, এখন যদি ওই দেখি যে ওই রকম পোকা উড়বে, মানে ওরা দেখি, তাহলে ভাইজার নামিয়ে চালাবো। আমার আবার হেলমেটে কিন্তু ব্ল্যাক ভাইজার লাগানো, মানে গ্লাস যেটা হোয়াইট ভাইজার, সাদা ভাইজার যেটা বলে, ওইটা আর কি লাগানো নাই। গ্লাস ভাইজার যেগুলোকে বলে, সাদা গ্লাস আছে, ওই ভাইজার আছে। আর যেটা হেলমেটটা নিয়েছিলাম এটা হচ্ছে প্রাইস দিয়ে আছে 4,500, 8,500, 4,000 বলতাছি, তো একটু লেসটা আছে 200-100 টাকা দিক, বেশি না। তো হেলমেটটাও তো লুকটা দেখছো। আর 2000 years later. 2-3টা বাজার পার হয়ে আসছি, আর রোডে দেখেছো খালি মাটি। হ্যাঁ, ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা তা জানি না, বাট রোডে দেখো খালি মাটি। এই যখন এই বৃষ্টি হবে, ঠিক আছে, এই রোডটা, এই মাটিগুলো কাদা হয়ে যাবে। আর বাইক বলো, 3 চাকা তো স্লিপ করবে না, বিশেষ করে বাইকগুলো বেশি স্লিপ করবে। দেখো এই রোডে এইভাবে কি চলাফেরা যায়, এটা মানে কিরকম একটা। এখান থেকে এটুক তো নেই, আবার সামনে আছে, চলো সামনে দেখাচ্ছি। মানে হরিণাকুণ্ডুর এই রোডগুলো কি আসলে কি এরকমই থাকবে? ইট ভাটাগুলো এরকম
শুরু হয়েছে, ঠিক আছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। এই দেখো দেখছো কি আকারে মাটি। তো এইগুলো যখন আর কি বৃষ্টি হবে তখন তো মনে করো এই দেখো চারি জায়গায় দেখেছো মাটি আর মাটি। ওইগুলো তো আরো বেশি, অনেক বেশি। তো যখন বৃষ্টি হবে এগুলো ইয়ে হবে, মনে করো 2 চাকা বেশি স্লিপ করবে, ঠিক আছে। তাতে কি দুর্ঘটনা হবে কি, বাইক আলাদের দোষ, বাইক ভালোভাবে চালাইতে পারে না কিংবা রাফ চালাই। এইগুলো এই রোডেগুলোর দিকেও তো খেয়াল রাখার দরকার। মহল সাহেব আর কি আমাদের এখানে এমপি, ওনাকে আমি এটা এই ভিডিওতে রিকোয়েস্ট জানাচ্ছি, এইগুলো আপনি একটু নিজ দায়িত্বই দেখবেন। কারণ এই রোডগুলো যেমন মাশরাফি বিন মুর্তজা, দেখো ওদের ওখানে রোড ইয়ে হয়েছিল, ঠিক আছে। এই রোডে মনে করো কাদা টাদা পড়ে আছে, এলাকার লোকের জন্য ডাকছিল যে গাড়ি মাটি কাটা গাড়ি নিয়ে আমাদের যাবে রোডের এরকম ইয়ে পড়লে সাউকে গাড়ি আটকায় রেখে দিবেন, হ্যাঁ, রোড সাফ করে দিতে বলবেন। যদি দেয় গাড়ি ছেড়ে দেবেন, তা নাহলে গাড়ি আটক করে রেখে দিবেন। তো যাই হোক, অনেক দূর চলে আসছে ঝিনেদা, সম্ভবত আমার বাসা এখান থেকে আর 2-3 কিলোমিটার। তো এইগুলো আসলে রোড নিয়ে কি বলবো, এইগুলো তো আসলে ঠিক না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাদের সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই, বুম।